আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। হস্তমৈথুন ও পর্নোগ্রাফি থেকে মুক্তি নিয়ে আমাদের এই প্রথম পর্বটি শুরু হচ্ছে এবং ধাপে ধাপে অনেকগুলা পর্ব আসবে। আপনারা যদি হস্তমৈথুন নামক ভয়ানক নেশা থেকে মুক্তি পেতে চান তাহলে আমাদের সবগুলা পর্ব দেখতে হবে। আমাদের প্রত্যেকটি ভিডিওতে আমরা উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে বলবো, আপনি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং ভিডিওতে যা যা বলবো তা আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। উদাহরণ: কংক্রিটের রাস্তায় পড়ে থাকা কোল্ড ড্রিঙ্কের হালি বোতলে কষে একটি লাথি মেরে রাগ আর বিরক্তি দুটোই একসাথে জারলো রাজীব। দূর পেটে খিদে রেখে এভাবে পার্কের বেঞ্চিতে কতক্ষণ বসে থাকা যায়? সেই দুপুর থেকে বসে আছে এই বেঞ্চিতে। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। টিফিনের পর থেকে পেটে পড়েনি একটি দানা পানি। সামনের বেঞ্চিতে বসা লোকটা তার দিকে কেমন করে তাকিয়ে আছে। রাজীব অস্বস্তি বোধ করতে শুরু করলো। এই গাঞ্জাখুর বেটাটা ছিনতাইকারী না তো? গাধা কোথাকার! আমার কাছ থেকে ছিনতাই করার মতলবে আছে। আমার পকেটে তো একটা ছেঁড়া 2 টাকার নোটও নেই। মনে মনে ভাবলো রাজীব। সেই কখন দুপুরবেলা স্কুল ছুটি দিয়েছে, কিন্তু রাজীব বাসায় যেতে ভয় পাচ্ছে। বেশ কয়েকবার বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছিল, আবার মাঝপথ থেকে ফিরে এসেছে। সাহসে কুলোয়নি বাসায় যেতে। আজ বাসায় গেলে বাবা তাকে বানাবেই। সূর্য সকালবেলায় উঠে এবং সন্ধ্যাবেলায় অস্ত যায়। গরু ঘাস খায়, এগুলো যেমন চরম সত্য, তেমনি রাজীব যে আজকে বাসায় গেলে বাপের হাতে ডলা খাবেন সেটাও চরম সত্য। গত সপ্তাহে স্কুলের বইয়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে গেম খেলার সময় বাবার হাতে ধরা পড়েছিল হাতে নাতে। তখন কিছু বলেননি তিনি। গত সপ্তাহের আগের সপ্তাহে দুপুরবেলা বাসা থেকে পালিয়ে হাজির হয়েছিল বালুর মাঠে। বীর পুরুষের মতো কাঠফাটা রোদে ক্রিকেট খেলে জ্বর বাঁধিয়ে বিছানায় পড়েছিল বেশ কয়েকদিন। তখনও বাবা তাকে কিছুই বলেনি, কিন্তু আজকে আর তার রক্ষা নেই। আজকে রেজাল্ট দিয়েছে এবং রাজীব দুটো সাবজেক্টে ডাব্বু মেরেছে। গাঁজাখুর ছিনতাইকারীর উস্কু ঝামেলা থেকে বাবার হাতের পিত্তি খাওয়াই ভালো, যা আছে কপালে। রাজীব বেঞ্চি থেকে স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে পানির বোতলটা হাতে নিল। মক্তবের হুজুরের কাছ থেকে যত সূরা কেরাত শিখেছিল সব বিড়বিড় করে পড়তে লাগলো এবং হন হন করে বাসার দিকে হাঁটা শুরু করলো। আল্লাহর কাছে এইটুকু বলতে শুরু করলো, আজকে পার করায় দাও। সামনের শুক্রবার থেকে নামাজ ধরবো, কথা দিলাম। প্লিজ আল্লাহ, আজকের মতো আমাকে ক্ষমা করে দাও। মানুষের সাইকোলজিটাই এমন যে মানুষ যখন অন্য কাউকে রাগিয়ে দেয় তখন সে তার সামনে যেতে ভয় পায়, ইতস্ত বোধ করে। শয়তান মানুষের ঠিক এই দুর্বলতাটাই কাজে লাগিয়ে বিভিন্ন ফন্দি আটে। আদম সন্তানকে তার পরম করুণাময় অসীম দয়ালু রবের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। শয়তান আর নফসের পাল্লায় পড়ে ভয়াবহ পাপ করে ফেলেছেন। ধরুন আপনি পর্ন ভিডিও দেখে ফেলেছেন বা হস্তমৈথুন করে ফেলেছেন। উত্তেজনা কমার পরে আপনার হেয়াল হলো, হায় হায়, আমি একই করলাম। অনুশোচনার আগুনে দগ্ধ হচ্ছেন, ধিক্কার দিচ্ছেন নিজেকে। তৎক্ষণাৎ গোসল করে জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, উদ্দেশ্য তওবা করা। রঙ্গমঞ্চে তখন আগমন হলো শয়তান বেটার। আপনাকে ওয়াসওয়াসা দিতে শুরু করলো, কিরে বন্ড, একটু আগে আল্লাহর নাফরমানি করে আবার এখন এসেছিস তওবা করতে? যা বাক, আল্লাহ কি তোকে মাফ করে দেবেন বলে মনে করেছিস? আপনি ভেবে দেখলেন কথার মধ্যে বেশ যুক্তি আছে। দ্বিধাদ্বন্দ্বে আপনি ভুগতে শুরু করলেন, তওবা করবেন কি করবেন না। আল্লাহ এবং আল্লাহর রাসূল তওবা করাটাকে কতটা উৎসাহিত করেছেন ভুলে গেলেন তখন নিমিষেই। ব্যাস, এখন শয়তানের প্ল্যানটা সার্থক হয়ে গেল। চলুন কিছু হাদিস জেনে নেই। নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার কাছে বেশি বেশি তওবা করে, এবং তিনি ভালোবাসেন তাদেরকে যারা নিজেদেরকে পবিত্র রাখে। সূরা আল বাকারা 2:222। যারা অজ্ঞাতবশত মন্দ কাজ করে অতঃপর অতি বিলম্ব তওবা শুরু করে, নিশ্চয় আল্লাহ তাদের তওবা কবুল করবেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। সূরা আন-নিসা 4:17। প্রত্যেক আদম সন্তানই পাপ করে, পাপীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তওবা করে। সুনান তিরমিজি 2499। সহিহ বুখারীতে আনাস ইবনে মালিক বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেলে যতটা খুশি হও, আল্লাহ তার বান্দার তওবাতে তার চেয়েও বেশি খুশি হন। সহিহ বুখারী 5950। শয়তানের কুমন্ত্রণা একেবারেই পাত্তা দেওয়া যাবে না। আপনাকে বন্ড বললেও আসলে সে নিজেই বন্ড। যে কোনো পাপ করার পর 1 মাইক্রোসেকেন্ডও দেরি না করে তৎক্ষণাৎ তওবা করুন। হে মুমিনগণ, আল্লাহর সমীপে হাঁটি তওবা করো। অসম্ভব নয় যে তোমাদের প্রতিপালক তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর তোমাদের এমন উদ্যানসমূহে প্রবেশ করাবেন
যার নিম্নদেশে নদীসমূহ প্রভাবিত থাকবে। সূরা আত-তাকরিম ৬৩:৮। কবি কত চমৎকার ভাবেই না বলেছেন, করান আরো, তিনি তোমার দরজা খুলে দেবেন। বিলীন হয়ে যাও, তিনি তোমায় সূর্যের মতো উজ্জ্বল করবেন। লুটিয়ে পড়ো, তিনি তোমায় বেহেশতে তুলে নেবেন। নিজেকে রিক্ত করো, তিনি তোমায় সবকিছু দিয়ে পূর্ণ করবেন। শয়তান বেচারার মন খুব খারাপ, এত চেষ্টার পরেও আপনার তওবা করা টেকাতে পারল না। আর ষড়যন্ত্রের বাউন্সার দুর্দান্তভাবে আপনি পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। সে বুঝে ফেলেছে এভাবে আপনাকে তওবা করা থেকে ফেরানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। ওর বাপ দাদা 14 গোষ্ঠী কারোরই সম্ভব না। কিন্তু এত সহজে দমে যাওয়ার পাত্র সে নয়। আবারও রঙ্গমঞ্চে হাজির হলো নতুন ফোন দিয়ে এটে। তওবা দিয়েই সুলো খাইয়ে ছাড়বে আপনাকে। কুমন্ত্রণা দিতে শুরু করলো আপনাকে, আগে পর্ন ভিডিওটা দেখ, তারপর তওবা করে ফেলিস। আরে বেটা, জানিস না তওবা করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়? সব পাপ মাফ করে দেন। তুইও মজা পেলি আর আল্লাহও খুশি হলো। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। এখন একটি কথা বলি, এরকম প্ল্যান করে পাপ করার পর তওবা করলে তওবা কি কবুল হবে? আল্লাহও খুশি হবেন? আপনি আপনার কমন সেন্সটা কাজে লাগিয়েই বলুন। ব্যাপারটা অনেকটা এরকম নয় যে আপনি রাস্তায় কাউকে বলা নেই, কওয়া নেই, মনের সুখে কিল টাপ্পর চর ঘুষি মেরে মুখের জিওগ্রাফি বদলে দিলেন, তারপর সরি বললেন। তারপর ওই বেচারা কি হাসি মুখে চেহারার রক্ত মুছতে মুছতে বলবে ইটস ওকে? নাকি ভাই ব্রাদার মামা চাচা দুস্থ সবাইকে ফোন করে আপনার দিকে তেড়ে আসবে? আল্লাহ যে কাজ হারাম করেছেন সেই কাজ এভাবে প্ল্যান করে করলে আল্লাহর সঙ্গে কি রসিকতা হয়ে যায় না? আর তাছাড়া পর্ন দেখা অবস্থায় বা হস্তমৈথুন করা অবস্থায় মারা গেলে কবরে বা হাসরের ময়দানে কেমন আদর আপ্যায়ন পাবেন সেটাও চিন্তা করা দরকার। সাবধান, শয়তান এরকম কুমন্ত্রণা দিতে শুরু করলে শয়তান থেকে চট জলদি আশ্রয় চান আল্লাহর কাছে। ল্যাপটপ, ফোন, ডেস্কটপ যে কোনো কিছুতে আপনি পর্ন ভিডিও দেখার প্রিপারেশন নিচ্ছেন, বন্ধ করে দেন। ওই জায়গা ছেড়ে চলে আসুন, মানুষজনের কাছে চলে আসুন। খুব ভালো হয় সঙ্গে সঙ্গে উজু করে 2 রাকাত সালাত আদায় করে নিলে। আরো ভালো হয় জুড়ে জুড়ে আজান দিতে পারলে। জানেনই তো আজান শুনলে শয়তান এলাকা ছেড়ে পালিয়ে যায়। শয়তানের আরেকটা খুব কার্যকরী কৌশল হচ্ছে আজকেই শেষ, কাল থেকে আর পর্ন ভিডিও দেখবো না বা হস্তমৈথুন করবো না, এ চিন্তা ভাবনা আপনার অন্তরের মধ্যে গেঁথে দেবে। প্রতিটি আগামীকালের আরেকটি আগামীকাল আছে। আগামীকালও যে আপনার মনে হবে না আজকে শেষবার, এর গ্যারান্টি কে দিবে? এটা একটা ইনফিনিট লুপ, যার কোনো শেষ নেই। পর্ন দেখা বা হস্তমৈথুন করা বন্ধ করতে হবে আজকে। যদি আজকে না পারেন তাহলে আগামীকাল পারবেন কিভাবে? এর কি নিশ্চয়তা আছে? দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসবে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক।